সকালে শান্ত আকাশে রানওয়ে পেরিয়ে উঠতে শুরু করেছিল ছোট্ট বিমানটি। তখনও কেউ ভাবেনি এই উড্ডয়নই হতে যাচ্ছে তাদের শেষ যাত্রা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের শেল হারবার বিমানবন্দরে শনিবার সকালে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। সিডনি থেকে মাত্র 85 কিলোমিটার দক্ষিণে, যেখানে সকালটা ছিল একদমই স্বাভাবিক, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যায় সবকিছু। পুলিশের এক বিবৃতিতে জানা যায়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই তা মাটিতে আছড়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় পুরো বিমান জুড়ে। পরে ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মারা যান বিমানের 3 আরোহী। স্থানীয় গণমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবিসির ওয়েবসাইটের প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে বিমানের ধ্বংসাবশেষ, পুড়ে যাওয়া লোহার টুকরো, কালো ধোঁয়ার দাগ, আর চারপাশে নিস্তব্ধতা। দূর থেকে মনে হচ্ছিল যেন একটি আগুনের ফুলকি হঠাৎ আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। সংবাদ মাধ্যম এবিসি নিউজকে ফায়ার অ্যান্ড রেস্কিউ ইন্সপেক্টর অ্যান্ড্রু বারবার বলেন, দুর্ঘটনার সময় বিমানবন্দরে চলছিল স্থানীয় আরএসএফ ইউনিটের প্রশিক্ষণ। তাদের একজন দূর থেকে আগুনের ঝলক দেখেই দৌড়ে যান ঘটনাস্থলে। অন্যরাও এগিয়ে আসেন, কিন্তু আগুনের তীব্রতায় বিমানের কাছে পৌঁছানোই ছিল অসম্ভব। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর 3 টুকরো হয়ে যায় বলেও জানিয়েছেন তিনি। দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলকে ঘোষণা করা হয় ক্রাইম সিন হিসেবে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত। চেষ্টা চলছে কেন বিমানটি উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারালো তা খুঁজে বের করার। এদিকে যে 3 জন মারা গেছেন তাদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে স্থানীয়রা বলছেন তারা সম্ভবত প্রশিক্ষণ বা ব্যক্তিগত সফরে ছিলেন। হাওলাদার শামীম, RTV।